राम सिया राम जय जय राम। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা। আর এই যে দেখো আমার মুঙ্কু পাখি এইবার প্রথম রামনবমীর দোল দেখতে যাবে বলে দাদুনের দেওয়া এই গোলাপি রঙের জামাটা পরে আমার মুঙ্কু পাখি রেডি হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি হরিপুরে, আর যাচ্ছি আমার বাবা, আমার মা, আমার বড় বৌদি, আমি আর আমার মুঙ্কু পাখি। কথায় আছে না, আসলের থেকে সুদের দাম বেশি, ঠিক সেটাই এখন হয়েছে। 24 বছরে আমি যেগুলো করিনি, আর 24 বছর পরে এসে আমার মুঙ্কু হওয়াতে আমি সেইগুলো করতে পারছি। আমি কোনো দিন এই রামনবমীর দোল দেখতে যাইনি, আজকে প্রথম গেলাম এত বছর পরে। আমরা গেছিলাম হরিপুরে। সত্যি বলতে কোন প্যান্ডেলে কোন ঠাকুর হয়েছে সেটা হয়তো আমি সেইভাবে বলতে পারবো না, কিন্তু চেষ্টা করেছি আমি যে কটা ঠাকুর দেখেছি সেই কটা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করার। প্রত্যেকটা ঠাকুরই ভীষণ সুন্দর ছিল। যারা ঠাকুরগুলো বানিয়েছে প্রত্যেকের হাতের কাজ ভীষণ সুন্দর ছিল। তো যাই হোক, তারপরে আমরা একটা বজরংবলী দেখতে গেছিলাম। আর এই বজরংবলীটা যখন দেখতে গেছিলাম, যে রামকে হাতে নিয়ে রয়েছে, যিনি মৃৎশিল্পী, যিনি এই ঠাকুরগুলো প্রত্যেকটা প্রতিমা বানিয়েছেন, তার হাতের কাজগুলো ভীষণ সুন্দর লেগেছে আমার। এই রকম মানে সীতা রাম এই রকম ঠাকুর রামনবমীতে হয়, সত্যি বলতে এটা আমি প্রথমেই জানলাম, কারণ আমি কখনো রামনবমীর দোল দেখতে যাইনি। তো যাই হোক, আমার দেখে ভীষণ ভালোই লাগছিল। প্রত্যেকটা প্যান্ডেল খুব ভালো ছিল, আর ঠাকুরগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ছিল। আমাদের এখানে মানে শান্তিপুরে যেরকম রাস হয়, ওই হরিপুরে সেরকম হয়তো এতটাই ফেমাস এই রামনবমীর দোল। তো যাই হোক, মেলা তো প্রত্যেকটা মানে প্রতিমার সাথে প্রত্যেকটা ঠাকুরের সাথে আলাদা আলাদা রকমভাবে মেলা ছিল। প্রত্যেকটা ঠাকুরই বললাম না ভীষণ সুন্দর ছিল, প্যান্ডেলগুলো কম বেশি অনেক বড় বড়ই হয়েছিল। হরিপুরটা প্রত্যন্ত গ্রাম এলাকা হলেও সেখানে যে এত সুন্দর মেলা হতে পারে, এত সুন্দর সুন্দর ঠাকুর হতে পারে, সত্যি কথা বলতে সেটা আমার ভাবনার অনেকটা বাইরেই ছিল। তো যাই হোক, আমরা মেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম পরের ঠাকুরটা দেখতে। আমার এখানকার প্রতিমাগুলো অনেকটা আমাদের এখানকার রাসে যেমন ভিন্ন ভিন্ন রকমের প্রতিমা হয়, আর্টের ঠাকুর হয়, সেই রকমই লাগছিল। প্যান্ডেলগুলোও দু একটা ভীষণ বড় বড়ই ছিল আর খুব সুন্দর ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে মুঙ্কুর দৌলতে আমার এই প্রথম রামনবমীর দোল দেখা হচ্ছে, তাই মজাটা ভীষণ ভালোই ছিল। আর পরিবারের সাথে ঠাকুর দেখতে যাওয়ার মজাটা ছোটোবেলা থেকেই আমার ভীষণ ভালো লাগে। মেলা মানেই তো মজা। হ্যাঁ, এখানে হয়তো সেই রকমভাবে প্রচুর জিনিস কেনাকাটা করব বা প্রচুর কিছু কিনবো, সেই রকম রাসের মেলার মতো মেলা না হলেও এখানে প্রত্যেকটা ঠাকুরের আর্টগুলো ভীষণ রকম দুর্দান্ত ছিল আর কি। তো যাই হোক, আমরা কিছু ছবি তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মুঙ্কুকে নিয়ে। আর মুঙ্কুর তো আমার সাথে পোজ দিতে গেলেই যত সমস্যা। তারপর একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম পরের ঠাকুরটা দেখতে। পরের ঠাকুরটা তো ভীষণ সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে কোনটা ছেড়ে কোনটা দেখব, এ বলে আমায় দেখ তো সে বলে আমায় দেখ, প্রত্যেকটা ঠাকুরই এত ভালো, কোনো ঠাকুরের দিক থেকেই চোখ ফেরানো যাচ্ছিল না। তো যাই হোক, হঠাৎ করে দোল মানেই আমাদের এখানে যেমন গোপাল ঠাকুর, তো সেই সময় একটা গপুর সাথে দেখা হয়ে গেল। তো গপুকে একটু হাই হ্যালো করে দিয়ে আমরা চলে এলাম একটুখানি আইসক্রিম খেতে। এই গরমে আইসক্রিমটা ভীষণ রকম দরকার ছিল, আর মেলায় পাঁপড় না খেলে কি চলে, তাই আমরা একটু পাঁপড়ও খেয়ে নিলাম। আর আমার পাঁপড় খাওয়ার সাথে সাথে মুঙ্কু পাখিও একটু পাঁপড় খেয়েছে। হ্যাঁ, ওকে হয়তো বেশি একটু দিইনি, তাই একটুখানি দিয়েছি। তো তারপরে আবার শুরু হলো একটু ঠাকুর দেখা। তো ঠাকুর দেখতে দেখতে আমার ম্যাডামের গলা শুকিয়ে গেছে বলে ম্যাডাম একটু জল খেয়ে নিচ্ছিল। তো জল খাওয়ার ফাঁকে আবার পরের ঠাকুরটা দেখতে গেলাম। তো তোমাদের একটা কথা বলি, আমি যদি কোনো ভিডিওতে একটু কথার সাথে কোনো ভিডিও না মিল পাও, তোমরা ঠাকুরগুলো একটু পজ করে দেখে নিও। আমি আমার মতো করে চেষ্টা করেছি ভিডিওতে ঠাকুরগুলোকে আনার। আর এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল, যতদূর সম্ভব এটার লাস্ট ঠাকুরই দেখেছিলাম। তো তারপরে বাদাম ভাজা, ফুটকড়াই, এইসব মালপোয়া, এইসবের দোকান তো কোনোভাবেই মিস করা যায় না। আর মেলার প্রধান বিশেষত্ব তো জিলিপি। জিলিপি পাঁপড় এগুলো ছাড়া মেলাই হয় না। তো তারপরে একটু জিলিপি কিনে এই যে লাস্ট ঠাকুরটা দেখছিলাম, লাস্ট ঠাকুরটা
ঘরটার ভেতরে কিছু মডেল ছিল। সেই মডেলগুলোর সাথে এখানে একটা ভূতের মডেল ছিল, যেটা আমাদের এখানে লক্ষ্মীতলা পাড়া, মানে যারা শান্তিপুরে আছো তারা হয়তো দেখেছো, লক্ষ্মীতলা পাড়ায় অনেকটা এরকমই ভূতের একটা প্যান্ডেল করেছিল মুচিপাড়াতে। তো যাই হোক, আমার ব্যাকগ্রাউন্ডে আমাদের এখানে একটা পরিচিত কুকুরের ডাক, সেটা একটুখানি শুনে নিলে তোমরা। ও এই সময় প্রতিদিন রাতেই ডাকে। আর এই যে দেখছো ভূতের ভয়েস ওভার দিচ্ছি, ও মনে হয় বুঝতেই পেরেছে, তাই একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিল আর কি। তো যাই হোক, তারপরে এই আর একটা বেলকনি ভূতের সাথে একটু হাই হ্যালো করে আমরা চলে গেলাম লাস্ট প্রতিমার উদ্দেশ্যে। সেই প্রতিমাটাও ভীষণ সুন্দর ছিল। সত্যি কথা বলতে এখানে হরিপুরের প্রত্যেকটা মৃৎশিল্পীর হাতের কাজ ভীষণ ভালো ছিল। আর তারপরে আমরা আমাদের বহু পরিচিত বাবুদার দোকান থেকে অনেক দিন পরে এগ চিকেন রোল নিয়ে বাড়ি ফিরে আসছিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর অবশ্যই জানিও যে আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর আমার ভিডিওগুলো যদি আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখনও করে না দিয়ে থাকো তাহলে জলদি জলদি সাবস্ক্রাইব করে নিও। টাটা।